আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান আহমেদ তপু। আজকে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায়ের 2.2 অধ্যায় ফাংশনের ডোমেন ও রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো, ডোমেন ও রেঞ্জ বলতে কি বোঝায়। কোনো অন্বয়ের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোর সেটকে এর রেঞ্জ বলা হয়। আচ্ছা, অন্বয় আমরা পেয়েছিলাম যখন আমরা দুটো সেটের গুণ করেছিলাম সেখান থেকে। যেমন ধরো, আমরা যদি এরকম দেখি 2 1 2 2 2 3, এটা হচ্ছে একটা অন্বয়। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী এটা প্রথম উপাদানগুলো হচ্ছে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান, অর্থাৎ ধরো 2 3, এটা হচ্ছে ডোমেন এবং পরের উপাদান 1 2 3, এটা হচ্ছে রেঞ্জ। কিন্তু ডোমেন ও রেঞ্জ হওয়ার জন্য কিছু শর্ত আছে, শর্তগুলো দেখাচ্ছি। ধরো, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডোমেনের ফাংশন এবং এটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, এখন এখান থেকে দেখো, ডোমেন, একটা ডোমেনের একাধিক রেঞ্জ থাকতে পারে, কিন্তু একাধিক রেঞ্জের একটা রেঞ্জের একাধিক ডোমেন থাকতে পারবে না। অর্থাৎ জিনিসটা এরকম হবে যে ধরো এর রেঞ্জ 1 2, কিন্তু কখনো এমনটা হতে পারবে না যে 3-এর একটা রেঞ্জ বি, আবার আরেকটা ডোমেন বি সি, এরকম হতে পারবে না। অর্থাৎ রেঞ্জের বেলায় একটাই ডোমেন থাকতে পারবে, কিন্তু ডোমেনের বেলায় একাধিক রেঞ্জ থাকতে পারবে। এটা হচ্ছে এর শর্ত। আচ্ছা, চলো। এবং আরেকটা শর্ত হচ্ছে ডোমেন একই, মানে ডোমেন 2 2 2, এই তিনটাকে আমরা একবারই লিখতে পারবো, ডোমেন কখনো একাধিকবার লিখতে পারবো না। চলো এবার আমরা একটা অঙ্ক দেখব, যেটি তোমাদের 2.2 অধ্যায়ের 17 নম্বরের অঙ্ক। এইখানে আমাদের একটা ফাংশন দেয়া আছে, এখান থেকে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে, যেটা হচ্ছে ডিরেক্টলি যদি অন্যয় দেয়া থাকে সেখান থেকে ডোমেন রেঞ্জ, আর এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নৈমিত্তিকেই আসে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের s ইজ ইকুয়াল -24 -1 1 0 0 1 1 2 4। তাহলে এখান থেকে ডোমেন কি আসে? আমাদের ডোমেন হচ্ছে -2 -1 0 1, আর এটা হচ্ছে +2। আমাদের ডোমেন হচ্ছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এরপরে -2 -1 0 +1 +2, এবং রেঞ্জ হচ্ছে 4 1 0। রেঞ্জ একই জিনিস দুইবার আছে, হবে না। 4 আছে, হবে না। চলো, এটাই হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জের অ্যান্সার। এরপরে আমরা সমীকরণ থেকে কিভাবে ডোমেন রেঞ্জ বের করতে হয় সেটা দেখব। এখানে প্রশ্নে দেখো, আর ইজ ইকুয়াল, এখানে একটা গঠন পদ্ধতি দেয়া আছে, এক্স ওয়াই বিলংস টু এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 1, এবং এর ভ্যালুটা দেয়া আছে। অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু একটার মধ্যে থাকতে হবে, আর হচ্ছে আমরা এ কে এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভ্যালু ধরতে পারবো। আমরা এক্স কে এর ভ্যালু, এ কে এক্স এর ভ্যালু ধরে নিই। তাহলে চলো, গিভেন দ্যাট a is equal -2 -1 0 1 2, তাহলে এটাকে আমরা x ধরে নিই। আর আমাদের সমীকরণটা দেয়া ছিল x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 1। আচ্ছা দেখো তো, এখান থেকে আমাদের x এর ভ্যালুটা দেয়া আছে, তাহলে আমাদের y এর ভ্যালুটা দরকার। y ইজ ইকুয়াল, x কে যদি ওই পাশে পাঠাই তাহলে 1 মাইনাস x। এখন আমরা, চলো বক্স আঁকাই, x y, x এর ভ্যালু -2, তারপর -1 0 1 2।
এখন এক্স এর ভ্যালু যদি -1 হয় তাহলে এইখানে দেখো আমরা যদি এখানে বসিয়ে করি এক্স মাইনাস, তাহলে 1 - x, তাহলে 1 মাইনাস মাইনাসের 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ইজ ইকুয়াল 3, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু 3। এবং এক্স এর ভ্যালু যদি -1 হয় তাহলে দেখো এইখানে শুধুমাত্র -1 বসিয়ে দিব, মাইনাস মাইনাসে 1 আর এইখানে হয় তখন 2, তাহলে এটা 2। আর এখানে যদি 0 হয় 1 - 0 মানে সরি 1 হয়, 1 - 0 ইজ ইকুয়াল 1। তারপর 1, এখানে যদি 1 বসাই তাহলে 1 - 1 ইজ ইকুয়াল 0। এখানে x এর জায়গায় যদি 2 বসাই তাহলে 1 - 2 মানে -1। তাহলে এইখান থেকে আমাদের নিচে শুধুমাত্র উত্তরে লিখে দিবে ডোমেন হচ্ছে এইটা এবং রেঞ্জ হচ্ছে এইখানে এইটা। আর এখানে যেহেতু আমাদের শর্ত দেয়া আছে x এবং y দুইটাই হচ্ছে এর ভ্যালু, অর্থাৎ এইটার মধ্যেই থাকতে হবে। তাহলে y এর ভ্যালু যেখানে এটা নাই, যেমন ধরো এইখানে এইখানে 3 নাই, 3 কাটা, এখানে 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, অর্থাৎ 3 বাদে রেঞ্জ এই কয়টাই আসবে। ঠিক আছে।